audio jungle. এক যুগে লুটের ফল কোটিপতির বাম্পার ফলন সংসদের রুমিন ফারহানা। সংরক্ষিত আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, লুটের এক টেক্সটবুক এক্সাম্পল এখন বাংলাদেশ। লুটের টাকার বড় অংশ বিদেশে পাচার হয়ে তৈরি হয় বেগমপাড়া কিংবা সেকেন্ড হোম। গত এক যুগে জানা অজানা লুটের ফল হয়েছে বাংলাদেশে কোটিপতির বাম্পার ফলন। গতকাল সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, একটি বালিশ ৬,০০০ টাকা, একটি বটি ১০,০০০ টাকা, কাঁটা চামচ ১,০০০ টাকা, দুধে পানি মাপার যন্ত্র ৩,৩২,০০০ টাকা এখন অতি স্বাভাবিক বিষয়। প্রকল্পের কেনাকাটায় লুটপাটের সঙ্গে আছে পুকুর খনন, লিফট কিনতে, গরুর কৃত্রিম প্রজনন, ট্যাংরা পাবদা মাছ চাষ, তেল জাতীয় ফসল ও মৌ চাষ, নলকূপ খনন শেখার মতো উদ্ভট যুক্তিতে বিদেশ সফর। তিনি বলেন, ২০০৯ সালে কোটিপতি ছিলেন ২১,৪৯২ জন। ২০২০ সালে সেটি দাঁড়িয়েছে ৮৭,৪৮৮ জনে। ব্যাংকের এই হিসেবের বাইরে আছে আরো বহু কোটিপতি। বিশ্বে ২৫০ কোটি টাকার বেশি সম্পদের মালিক হিসেবে অতি ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ প্রথম আর ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ তৃতীয়। কিন্তু বিশ্বে দরিদ্র মানুষের সংখ্যায় বাংলাদেশ পঞ্চম। রুমিন ফারহানা বলেন, রাষ্ট্রপতি তার ভাষণে অবকাঠামোগত উন্নয়নকে যত গুরুত্ব দিয়ে তুলে এনেছেন, ততটাই অবহেলিত থেকেছেন আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সর্বজনীন মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সাধারণ মানুষের জীবনমান, ক্রমবর্ধমান বৈষম্য, লুটপাট, সাংবিধানিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ভেঙে পড়া ইত্যাদি। বিএনপির এই সংসদ সদস্য আরো বলেন, জাতীয় নির্বাচনকে প্রহসনে পরিণত করার পর স্থানীয় সরকার নির্বাচনগুলোকেও নৌকা মানেই জেতা ধরনের নির্বাচনে পরিণত করা হয়েছে। রুমিন ফারহানা আরো বলেন, সরকার এ যাবৎকালের সব ব্যর্থতা ছাড়িয়ে গেছে করোনাকালীন ব্যর্থতা। শুরু থেকে করোনা পরীক্ষা, মাস্ক, পিপিই, হাসপাতালের শয্যা, অক্সিজেন সরবরাহ, আইসিইউ, প্রণোদনা সহ সব ক্ষেত্রে দুর্নীতি আর অব্যবস্থাপনা এই কঠিন সময়কে কঠিনতর করেছে। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে নকল করোনা সার্টিফিকেট বিক্রি হয়েছে। এখন যুক্ত হয়েছে টিকা নিয়ে ব্যবসা। শুধু সিরাম ইনস্টিটিউটের সঙ্গে সরাসরি চুক্তি না করে বেক্সিমকোর সঙ্গে চুক্তি করার কারণে বাংলাদেশকে ভারতের তুলনায় ৪৭% বেশি দামের টিকা কিনতে হচ্ছে, যাতে ৩২৫ কোটি টাকা যাবে কোম্পানির পকেটে। আওয়ামী লীগ নামক মেশিন রাস্তায় বন্ধ হবেই, মন্তব্য আলালের। আওয়ামী লীগ নামক সরকারের মেশিন একবার যদি রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায়, এই মেশিন কোথায় চলে যাবে, কত টুকরা হবে, কত হাতে হাতে চলে যাবে, এটার নিশ্চয়তা বাংলাদেশের কেউ দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, মেশিনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন যন্ত্রপাতি গড়বড় হয়ে গেছে, সুতরাং এই মেশিন বিকল হতে বাধ্য। এই মেশিন বিকল হবেই, এই মেশিন রাস্তার মাঝখানে বন্ধ হবে। বুধবার ২৭ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বর্তমান সরকার অনাচার, অনিয়ম, অত্যাচার এর মধ্য দিয়ে দেশটাকে যে জায়গায় নিয়ে গেছে, এর ফল আসবেই, এর কোনো সন্দেহ নেই। উদাহরণ টেনে তিনি বলেন, প্রকৃতির নিয়মেই গাছের ফল পাকে, কিন্তু ফল বোটা থেকে পড়ে না। ফল পরে যখন বেশি পেকে যায়। বোটা যখন ফলের ওজন ধরে রাখতে পারে না তখন। কিন্তু ফল পাকার সঙ্গে সঙ্গে যদি টোকা দেওয়া হয়, তাহলে কিন্তু দুদিন আগেই পড়ে যায়। প্রকৃতির নিয়মের অপেক্ষায় থাকে না। এখন বিএনপির কাজ, জাতীয়তাবাদী শক্তির কাজ একটাই, সেই কাজের নেতৃত্বে থাকতে হবে মুক্তিযোদ্ধা দলকে। মুক্তিযুদ্ধের প্রজন্মকে। ফল পাকা হয়ে গেছে। বর্তমান আওয়ামী লীগ মারার জন্য কাউকে খুঁজে পাচ্ছে না, তাই নিজেরা মারামারি করছেন যোগ করেন তিনি। যুবদলের সাবেক এই সভাপতি বলেন, চিটাগাংয়ে নির্বাচন হচ্ছে আজকে। আমরা সারা জীবন যেটা দেখেছি, আন্তর্জাতিকের কথা বাদই দিলাম, বাংলাদেশ সারা জীবন যেটা দেখেছি, যখন ঘূর্ণিঝড় আসে, সাইক্লোন আসে, রেড ক্রিসেন্টের টিম তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে লোক নিয়ে যাচ্ছে, অর্থাৎ ১০ নম্বর ৮ নম্বর সংকেত, দুর্যোগের সময় রেড ক্রিসেন্ট টিম উপস্থিত হয়। কিন্তু বাংলাদেশের ভোট তো দুর্যোগ নয়, বাংলাদেশের ভোট নাকি উৎসব। চট্টগ্রামের ভোট কেন্দ্রে রেড ক্রিসেন্ট ১০ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে অ্যাম্বুলেন্স সহকারে। সেখানে যদি কিছু হয়, সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করার জন্য। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পাকিস্তান আমলেও কখনো দেখি নাই, শুনি নাই যে নির্বাচনের সময় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়, এই প্রথম দেখলাম। তার অর্থ কি? তার মানে সরকার জানে সেখানে খুনাখুনি হবে। ৩ জন এখন পর্যন্ত মারা গেছে চট্টগ্রামে। একজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সমর্থক, আর একজনের মৃত্যুর সংবাদ শুনে তার মা মারা গেছেন। যে আশঙ্কা রেড ক্রিসেন্ট করেছিল, সেটাই কিন্তু ঘটেছে। তিনি বলেন, অদ্ভুতভাবে দেশটা চলছে, এভাবে কখনো চলে নাই। শেখ মুজিবুরের আমলে অনেক অনাচার, দুর্নীতি ছিল, কিন্তু এইভাবে কখনো চলে নাই। বিএনপির নেতা বলেন, আপনি দেখেন, সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল মেজর সিনহার হত্যাকাণ্ড।
সিনহা হত্যাকাণ্ডের পরে পুলিশ মামলা করলো, মেজর সিনহার বোনও মামলা করলো, র্যাব তদন্ত করলো, তদন্ত করে পুলিশের মামলাকে ফাইনাল রিপোর্ট দিয়ে দিল। পুলিশ আবার সেটা চ্যালেঞ্জ করে কোর্টে নারাজি দিল, এখন বিচার ঝুলে আছে। তিনি বলেন এখন সব জায়গায় তাদের নিজেদের মধ্যে লেগেছে। এক এসপি ভোট কেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অপমান করে, সেই এসপিকে গতকাল হাইকোর্ট থেকে বলা হয়েছে, অর্থাৎ মেশিনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন যন্ত্রপাতিতে গড়বড় হয়ে গেছে। সুতরাং এই মেশিন বিকল হতে বাধ্য, এই মেশিন বিকল হবেই, এই মেশিন রাস্তার মাঝখানে বন্ধ হবেই, এবং সরকার যদি এই আওয়ামী লীগ নামক সরকারের মেশিন রাস্তার মধ্যে বন্ধ হয়ে থেমে যায়, এই মেশিন কোথায় চলে যাবে, কত টুকরো হবে, কত হাতে হাতে চলে যাবে, এটা নিশ্চয়তা বাংলাদেশের কেউ দিতে পারবে না। আওয়ামী লীগের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে অনাচার, অত্যাচার, ভ্রষ্টাচার সবকিছু মিলে হচ্ছে আওয়ামী লীগ স্বৈরাচার। এর বাইরে কোনো সংজ্ঞা আমি এদেরকে দিতে পারছি না। তিনি আরো বলেন, এদের আওয়ামী লীগের মতো সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর অদ্ভুত কিসিমের রাজনৈতিক দল আমি কখনো দেখি নাই। তাই বন্ধুরা, এই লড়াইটা অনেক কঠিন লড়াই। লড়াইয়ের জাতীয় যে উদ্যোগ, সেই উদ্যোগটা ইতিমধ্যে বিএনপির তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এই লড়াইয়ে অনেক নতুন নতুন শক্তি এখানে দেখতে পাবেন। সেই সম্মিলিত শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ ইব্রাহিম, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ। বিএনপির অভ্যাস হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা, মন্তব্য তথ্যমন্ত্রীর। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সহ বিভিন্ন উপনির্বাচনগুলোতে বিএনপি অংশগ্রহণ করেছে, কিন্তু নির্বাচনের মাঠে ছিল না। একইভাবে চট্টগ্রামের নির্বাচনের মাঠে ছিল না। কিন্তু বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও রিজভী আহমেদ সংবাদ সম্মেলনে যেসব কথা বলেছেন, হেরে যাবার পর মুখ রক্ষার জন্য এসব কথাগুলো তারা বলেছেন। নির্বাচনে হেরে গেলে বিএনপির অভ্যাসটা হচ্ছে সেরকম, নাচতে না জানলে উঠোন বাঁকা। বুধবার রাত 7টায় চট্টগ্রাম নগরের বাসায় সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, নির্বাচন চলাকালীন সময় বিএনপি সংবাদ সম্মেলন করেছে। নির্বাচন শেষ হওয়ার আগ মুহূর্তে আমির খসরু মাহমুদ চট্টগ্রামে ও রিজভী আহমেদ ঢাকায় বসে সংবাদ সম্মেলন করেছেন এবং নানা ধরনের প্রশ্ন তুলেছেন। আমরা আগে থেকেই জানতাম এই সমস্ত প্রশ্ন তোলার জন্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা সব নির্বাচনেই এই সমস্ত গদবাঁধা প্রশ্ন উপস্থাপন করে এবং অভিযোগের বাক্স খুলে সবসময় বসে থাকেন। কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। তিনি 3,69,448 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন পেয়েছেন 52,489 ভোট। গতকাল বুধবার দিবাগত রাত 2টায় ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। এবারের নির্বাচনে ভোট পড়েছে 4,36,543টি। ভোট গ্রহণের হার 22.52%। 735টি কেন্দ্রের মধ্যে 733টির ফল ঘোষণা করা হয়, 2টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। একজনের প্রাণহানি, দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, ভোট গ্রহণে স্থগিত, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। গতকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলে। কেন্দ্র নিয়ন্ত্রণের জেরে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে একের পর এক সংঘর্ষের খবর আসতে থাকে। বিএনপি অভিযোগ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা ভোট কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছেন, আর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি পরিকল্পিতভাবে হামলা করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে আওয়ামী লীগ। স্বাধীনতা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, মন্তব্য সেলিমা রহমানের। বরিশালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আমরা এখনো যুদ্ধের মধ্যে আছি, আমরা স্বাধীন নই। স্বাধীনতা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। দুঃশাসনের মধ্যে আছি আমরা। আমাদের মিছিল মিটিংয়ে বাধা আসে, তাই ঐক্য গড়ে তুলতে হবে। বিভাগীয়, জেলা ও উপজেলা থেকে এই ঐক্য গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা কাজ করি অধিকার নিয়ে, জিয়াউর রহমানের অর্জন নিয়ে। এই অর্জনকে ধরে রাখতে হবে। বুধবার বরিশালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান এসব কথা বলেন। বেলা 11টায় নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই বিভাগীয় সভার সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য, সচিব ও চেয়ারপারসন উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চান, জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরাদ, সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুর রহমান, কর্নেল শাহজাহান মিলন, অ্যাডভোকেট আবুল কালপাম শাহিন প্রমুখ। নজিরবিহীন নির্বাচন, দিনের ভোট রাতে, ইসিতে বিএনপির অভিযোগ।
আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় চট্টগ্রামে আরেকটি প্রহসনের নির্বাচন হচ্ছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নজিরবিহীন নির্বাচন হচ্ছে, দিনের ভোট চট্টগ্রামে রাতে হয়। চট্টগ্রামে ভোট চলাকালীন বুধবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে লিখিত অভিযোগ দিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। তিনি বলেন, চূড়ান্ত পর্যায়ে তামাশা হচ্ছে, ভোটাররা যেন কেন্দ্রে যেতে না পারে সেজন্য সব ধরনের মেকানিজম করা হয়েছে, প্রশাসন ও দলীয় কর্মী মিলেমিশে একাকার হয়ে গেছে। ভোটের আগে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, এই সিইসি গণতন্ত্রের হত্যাকারী, বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সুষ্ঠু নির্বাচন অচেনা হয়ে থাকবে।